মা, আমার মা 2 উইকসের বেশি বাড়ির বাইরে থাকার কথা ভাবতেই পারে না। মেয়ের বাড়ি যাওয়া মানেই তো 30-36 ঘন্টার জার্নি, আর মোর দ্যান 1 মান্থ থাকা তো অসম্ভবের পর্যায়ে পড়ে। কিন্তু আমাদের আমেরিকায় 10 বছর কেটে যাওয়ার পর গত বছর ফাইনালি মা এসে পৌঁছয় আমাদের বাড়ি। সে আনন্দ আমি কাউকে বোঝাতে পারবো না। এক কথায় বোধহয় বাঁধ ভাঙা খুশিই বলা যায়। সে খুশি না 100% এনজয় করতে পেরেছি, না শেয়ার করতে পেরেছি। কারণ শাশুড়ি মা তখন ব্রেন ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী। মায়ের একটা অতি প্রিয় জায়গা ছিল আমাদের বাড়িতে। চুপচাপ বসে ফুল, পাখি আর রাস্তায় হেঁটে যাওয়া লোক বা হুশ করে চলে যাওয়া গাড়ি দেখার জন্যে। আজকাল ছুটির দিনে সকালে উঠে আমারও বেশ ভালো লাগে সেখানেই চুপচাপ বসে ফুল, পোকা আর পাখিদের সাথে সময় কাটাতে। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম সোমার লেখা একটা বাংলা কবিতা। মা। মা, আমি তোমার সেই ছোট্ট মেয়ে, যাকে তুমি 10 মাস 10 দিন ধারণ করে দেখিয়েছিলে পৃথিবীর আলো, যাকে তুমি করতে না কোলছাড়া, রেখে দিতে পরম যত্নে তোমার স্নেহাঞ্চলে। সঙ্গী ছিল সকল মন্দ ভালো। মেঘের ডাক শুনে ভয় পেলে তুমি রাখতে তোমার বুকের মাঝে ঘুম পাড়ানি গান গেয়ে। যদি একটু চোখের আড়াল হতাম, তুমি হয়ে উঠতে উতলা। মাগো, আমি তোমার সেই ছোট্ট মেয়ে, যাকে খাইয়ে না দিলে খেতে পারত না, সাজিয়ে না দিলে সাজতে পারত না। খোলসবিহীন শামুক যেমন হারিয়ে ফেলে পথের দিশা, ঠিক তোমাকে ছাড়া কোথাও যেন আমি একাকী, নিঃসঙ্গ। ছোটবেলার কথা খুব মনে পড়ে। তুমি যখন কাজ করতে, সারাক্ষণ তোমার পিছনেই ঘুরঘুর করতাম। যদিও ছোটবেলায় খুব একটা শান্ত আমি ছিলাম না, এজন্যে তোমার কাছে আমি কম মার খাইনি। ভাবলেও হাসি পায়, এখন আমি মা, ছেলে মেয়েকে রীতিমতো শাসন করি। মা, আমি তোমার সেই ছোট্ট মেয়ে, যে আজকে এক পরিপূর্ণা নারী, ঘর বেঁধেছে ভালোবাসার মানুষকে নিয়ে। সেখানে শুধু শান্তি, বিশ্বাস আর ভালোবাসা। তোমার মেয়ে তোমারই আছে, পাল্টায়নি একটুও সে। শুধু ঘর ছেড়ে ঘর বাঁধতে এসেছি, এক নতুন দেশে, নতুন পরিচয়ে। সময় থেমে থাকে না, আপন নিয়মে সে এগিয়ে চলে। মা, কিন্তু আজও আমি তোমার সেই ছোট্ট মেয়ে।